একজন মানুষ যার নাম শুনলে ইহুদি নাসারা কেঁপে ওঠে, একজন মুসলিম যার হাতে আবার আমরা ফিরে পাই জেরুজালেমের সেই মসজিদুল আল আকসা। কিন্তু এই কিংবদন্তির সূচনা হয় এক সাধারণ নরম প্রকৃতির ছেলের গল্প দিয়ে। কেউ কোনোদিন কল্পনাও করেনি যে তিনি হয়ে উঠবেন ইসলামের শ্রেষ্ঠ যোদ্ধা। আজ আমরা জানব সেই শিশুর জন্মকথা, যিনি একদিন ইসলামের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র হয়ে থাকবেন। সালটা তখন 1137 খ্রিস্টাব্দ। স্থান তিকরিত, বর্তমান ইরাক। একটা ছোট্ট শহর, কিন্তু ইতিহাসের বিশাল এক পাতায় এখানেই লেখা হতে চলেছে। সেই শহরে জন্ম নেন ইউসুফ বিন আইয়ুব, যিনি পরবর্তীতে পরিচিত হবেন সালাউদ্দিন আইয়ুবী নামে। তার পিতা নাজমুদ্দিন ছিলেন একজন সম্মানিত সেনাপতি, আর তার চাচা আসাদুদ্দিন শিরকু ছিলেন সিরিয়ার সেনাপতি এবং পরবর্তীতে সালাউদ্দিনের জীবনে এক বিশাল প্রভাবক, যার দ্বারাই সালাউদ্দিনের সেনাপতি বলুন আর ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ একজন যোদ্ধা হয়ে ওঠা বলুন, সব কিছুই এই চাচার দ্বারা সম্ভব হয়েছে। বংশগতভাবে তিনি ছিলেন কুর্দি এবং তাদের পরিবার ছিল ধার্মিক, সাহসী এবং শিক্ষিত। শৈশব থেকে সালাউদ্দিন পেয়েছিলেন একটি ধীর ইসলামিক পরিবেশ। সালাউদ্দিন ছিলেন শান্ত, নম্র ও চিন্তাশীল প্রকৃতির, যা একজন যোদ্ধার হয় না। অনেকেই বলতেন এই ছেলেটা যুদ্ধের জন্য জন্মায়নি, কিন্তু ইতিহাস তো জানে আল্লাহ যাকে বাছেন তাকে তিনিই প্রস্তুত করে দেন। তিনি পড়াশোনায় ছিলেন আগ্রহী, বিশেষত কুরআন, হাদিস ও ফিকহ। একজন যুবকের চরিত্রে গঠনের জন্য যা যা দরকার ছিল তাই ছিল সালাউদ্দিন আইয়ুবীর ভিতরে। তার শিক্ষকেরা বলেন তিনি ছিলেন খামোশ, শান্ত, কিন্তু গভীরে আগুন ছিল লুকানো, যা কেউই উপলব্ধি করতে পারেনি। সে সময় মুসলিম বিশ্ব ছিল ভেঙে পড়া অবস্থায়। প্রতিটি রাজ্য আলাদা আলাদা হয়েছিল, একে অপরের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় ছিল। এই সুযোগে ওই পশ্চিমা ইউরোপ থেকে আসছে ক্রুসেডার বাহিনী। তারা একের পর এক মুসলিম ভূমি দখল করে নিচ্ছে, আমাদের প্রাণপ্রিয় মুসলমান ভাইদেরকে হত্যা করে যাচ্ছে। শত শত লক্ষ লক্ষ মুসলমানকে তারা কেটে কেটে টুকরো করে ফেলেছে। সালটা যখন 1099, তারা দখল করেছিল সেই জেরুজালেম, আল আকসা মসজিদ সহ প্রত্যেকটা জায়গা। সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছিল। কিভাবে আল আকসা জেরুজালেমের মসজিদ আমরা হারালাম, মুসলমানদের থেকে ইহুদিরা কেড়ে নিয়েছে, এই নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আছে, যা শুনলে আপনার হৃদয়টাও কেঁপে উঠবে। ডেসক্রিপশন বোর্ডে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। তারপর এই নির্মম ইতিহাস সালাউদ্দিন শুনতেন ছোটবেলা থেকে। তার অন্তরে জন্মাতে থাকে এক ব্যথা, এক প্রতিজ্ঞা। কিসের প্রতিজ্ঞা? ইহুদিদের ধ্বংসের প্রতিজ্ঞা। ইসলামের বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাদেরকে ধ্বংসের প্রতিজ্ঞা। শৈশব থেকেই সালাউদ্দিন ছিলেন একজন গভীর চিন্তাবিদ। তিনি যুদ্ধকে উপভোগ করতেন না, কিন্তু তিনি বুঝতেন ইসলামের হেফাজতের জন্য যুদ্ধ ছাড়া কোনো গতি নেই, যা বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাই, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে সেই ক্ষমতা নেই। সালাউদ্দিন আইয়ুবীর মতো আমাদের ভিতরে এখন মহান আল্লাহ তাআলার ভালোবাসা নেই। তিনি বলেন, আমার হৃদয় চায় না কারো রক্ত ঝরাতে, কিন্তু যখন দেখি আল আকসা দখলে, তখন নিঃশ্বাসেও জেহাদের শব্দ শুনি। তার চাচা শিরকু তাকে সৈন্য জীবনের প্রথম পাঠ দান করেন। তিনি শিখতে থাকেন কৌশল, রণনীতি এবং নেতৃত্ব। তখনও তিনি একজন সৈনিক হয়ে ওঠেননি, কিন্তু ইতিহাস জানে এই শান্ত ছেলেটাই একদিন বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীগুলোর বিরুদ্ধে নেতৃত্ব দেবে। তিনি কিভাবে হলেন জেরুজালেমের বিজয়ী, কিভাবে বিশ্ব চিনল সালাউদ্দিনকে সালাউদ্দিন আইয়ুবী নামে, এই প্রশ্নের উত্তর দিচ্ছি পরবর্তী এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততটুকু পর্যন্ত আমাদের ফেইথ ইন হিস্টোরিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারকে ধ্বংস করে ফেলেছিল এবং তার জীবনের শ্রেষ্ঠতম 3টি বড় বড় যুদ্ধ, যা নিয়ে আমরা আলোচনা করব আগামী ভিডিওতে। এতটুকু পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।